এই শেখ হাসিনা এবং শেখ রেহানা এই দুইটাও সেই দিন মানে নাই হয়ে যাওয়াটা মানে উচিত ছিল, এরকম মনে হয়েছে স্যার কখনো? 15 আগস্ট 1975 সেদিন সকাল থেকে রেডিওতে ঘোষণা হচ্ছিল শেখ মুজিব ইজ ডেড। কেন শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে সেনাবাহিনীর কূ? কেনই বা সপরিবারে হত্যা করা হলো? সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে প্রথমবার মুখ খুললেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম রাশেদ চৌধুরী বীর প্রতীক। পরবর্তীতে মুজিব কন্যা শেখ হাসিনা শেখ রেহানার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের জীবিত ছেড়ে দেওয়া কি সবচেয়ে বড় ভুল ছিল, এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন রাশেদ চৌধুরী। শুক্রবার রাতে ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। এই আলোচনায় তিনি জানান কিভাবে শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন। 15 আগস্টের হত্যাকাণ্ড কেন ঘটালেন জানতে চাইলে রাশেদ চৌধুরী বলেন, যুদ্ধের পর দেশের অবস্থা দেখে তারা হতাশ হন। 1972 থেকে 75 সালের দুর্ভিক্ষ ও লুটপাট এবং বাকশাল গঠনের পর মুজিবের ব্যাপারে চিন্তাভাবনা আরও রাশেদ চৌধুরী জানান, 15 আগস্টের অপারেশনের নেতৃত্বে ছিলেন ফারুক, আর রশিদের দায়িত্ব ছিল রাজনৈতিক ব্যক্তিদের একত্রিত করা। শেখ মুজিবের বাসা, সেরনিয়াবাদের বাসা, রেডিও স্টেশন ও শেখ মুনির বাসাকে টার্গেট করা হয়। মেজর ডালিম রেডিও স্টেশন ও সেরনিয়াবাদের বাসার দায়িত্বে ছিলেন, আর রাশেদ চৌধুরী ছিলেন রেডিও স্টেশনের ডালিমের অধীনে। তিনি বলেন, ভোরের দিকে রেডিও স্টেশন টেকেন ওভার করে ভাষণ দেওয়ার জন্য প্রস্তুত করেন এবং পরে ডালিম এসে তাকে জড়িয়ে ধরে বলেছিলেন, উই হ্যাভ ডান ইট। রাশেদ চৌধুরী বলেন, অপারেশনে যাওয়ার আগেও তারা জানতেন না মুজিবের ভাগ্যে কি হবে। তিনি জেনেছেন মুজিবকে বাসায় মারার কোনো প্ল্যান ছিল না, পরিকল্পনা ছিল তাকে অ্যারেস্ট করে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে সামারি কোর্ট মার্শাল করা। মুজিবের বাসভবনে কি ঘটেছিল সরাসরি দেখেননি, পরবর্তীতে জেনেছেন রাশেদ চৌধুরী। তার বইয়ে মেজর বজলুল হুদার স্টেটমেন্টে উল্লেখ রয়েছে, তিনি সৈন্য নিয়ে ভোরে মুজিবের বাসভবনে পৌঁছে সুবেদারকে জানান, আর্মি হ্যাজ টেকেন ওভার, মুজিব ইজ নো মোর ইন পাওয়ার। শেখ কামাল ও সুলতানা প্রথমে গোলাগুলি শুরু করেন। শেখ কামাল সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিলেন, গুলি করতে করতে চিৎকার করছিলেন। দোতলা থেকে গুলি এসে এক সিপাহী মারা গেলে একজন গালি দিয়ে বলেছিলেন, গোষ্ঠী শুদ্ধ মেরে দে। শেখ মুজিবের বাসার চাকরও স্বীকার করেছে যে গোলাগুলি প্রথমে তারা শুরু করেছিলেন। পরে সিপাহীরা গেট ভেঙে ভেতরে ঢুকে যায় আর হুদা লোকজন নিয়ে প্রবেশ করেন। সে সময় শেখ কামাল মারা যান। হুদার বক্তব্যে রাশেদ চৌধুরী বলেন, তিনি কয়েকজনকে নিয়ে শেখ মুজিবকে নামানোর সময় শেখ জামাল ও সুলতানা আবার উপর থেকে এলোপাথারি গুলি ছোড়েন। এক গুলিতে মুজিবের পেছনে থাকা সিপাহী পড়ে যায়। গুলির শব্দে লাঞ্চারের লোকজনও এসে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মুজিবের গায়ে গুলি লাগলে তিনি পড়ে যান। শেখ রাসেলকে কেন হত্যা করা হলো জানতে চাইলে রাশেদ চৌধুরী বলেন, সবাই দোতলার একটা রুমে বন্ধ ছিল। শেখ মুজিব পড়ে গেলে উপর থেকে জানালা দিয়ে গোলাগুলি শুরু হয়। বজলুল হুদার মতে, কয়েকজন সিপাহী জানালা দিয়ে গ্রেনেড ড্রপ করে, ওই গ্রেনেড বাস্ট করে বাকি সবাই একসঙ্গে মারা যায়। ততক্ষণে রেডিওতে ঘোষণা হচ্ছে শেখ মুজিব ইজ ডেড। লাইভে বলছিলেন বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী বীর প্রতীক। পরবর্তী প্রেক্ষাপটে শেখ হাসিনা ও শেখ রেহানারও সেদিন নাই হয়ে যাওয়া উচিত ছিল এমন মনে হয়েছিল কিনা, ইলিয়াস হোসেনের এই প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি রাশেদ চৌধুরী। তিনি বলেন, মুজিবের 44 মাসের শাসনে দেশের যে অবস্থা হয়েছিল তার কারণেই তার মৃত্যু অনিবার্য ছিল। মুজিবকে জীবিত রেখে কোনো পরিবর্তন আনা সম্ভব ছিল না। শেখ মুজিব 71-এর আগে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং দেশের গণতন্ত্রের জন্য কাজ করেছিলেন, কিন্তু পরবর্তীতে ক্ষমতায় এসে তার শাসনভঙ্গি পরিবর্তিত হয়। তিনি স্বৈরাচারী হয়ে ওঠেন, যা ছিল খুবই আশ্চর্যজনক। ইলিয়াস হোসেনের লাইভে এসে রাশেদ চৌধুরী মুজিব হত্যার ঘটনা এবং শেখ রাসেল হত্যার ঘটনা বললেন। তিনি অবশ্যই সত্যি কি মিথ্যা বললেন সেটা আপনারা বিবেচনা করে লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।